হ্যালো ভিউয়ার্স, আজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার কিছু নিয়ম সম্বন্ধে আমি আলোচনা করব উদাহরণ দিয়ে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক বাক্য, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যকে নাবাচক বাক্যে পরিবর্তন করতে হবে, কিন্তু অবশ্যই সেটা অর্থের পরিবর্তন না ঘটিয়ে। হ্যাঁবাচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নাবাচক বা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে শুধুমাত্র সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির মধ্যে নো বা নট বসিয়ে দিয়েই কিন্তু কেবলমাত্র নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যাবে না, অর্থের পরিবর্তন না ঘটিয়ে করতে হবে। তার সঙ্গে আনুষঙ্গিক কিছু পরিবর্তন করতে হবে, সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার যে নিয়মগুলো, আজকে 10টা নিয়ম সম্বন্ধে আলোচনা করব। আরো অনেক নিয়ম আছে যেগুলো আমি পরের ভিডিওতে দেব। এটা ফার্স্ট পার্টে 10টা নিয়ম নিয়ে আমি আজকে আলোচনা করব। যেমন অক্সিলারি ভার্ব থাকলে কি হয়, অক্সিলারি ভার্ব না থাকলে কি হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এভরি থাকলে কি হবে, অলওয়েজ থাকলে কি হবে, মাস্ট থাকলে কি হবে, অনলি থাকলে কি হবে, টু থাকলে কি হবে, অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে, মেনি, এ ফিউ, মাচ, এ লিটিল এই জাতীয় থাকলে কি হবে, বা বোথ অ্যান্ড থাকলে কি হবে। আজ এই 10টা নিয়ম নিয়েই আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্ব গুলোকে বলা হচ্ছে। এরকম যদি থাকে এবং তারপর অ্যাডজেক্টিভ থাকলে, নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে গেলে তাকে করতে হবে সাবজেক্ট, তারপরে যেমন অক্সিলারি ভার্বটা আছে বসে যাবে, তারপর নট বসবে, অ্যাডজেক্টিভ যেটা থাকবে তার অপোজিট ওয়ার্ড বসবে। এইভাবে করতে হবে নেগেটিভ সেন্টেন্স। এক্সাম্পলে দেখা যাক, শান্তনু ইজ হ্যাপি, শান্তনু খুশি। একে না নেগেটিভ করতে গেলে কি করতে হবে না, শান্তনু খুশি নয় এটা বললে কিন্তু হবে না, এটা কিন্তু তাহলে এটা এইভাবে করলে অর্থের পরিবর্তন ঘটে যাচ্ছে। এক্ষেত্রে কি করতে হবে না, শান্তনু অখুশি নয় এটা বললে তবে শান্তনু যে খুশি এটা বোঝাচ্ছে, কিন্তু নটটা চলে এসে নেগেটিভ সেন্স আসছে এর মধ্যে। তাহলে শান্তনু ইজ হ্যাপি, একে নেগেটিভ করতে গেলে শান্তনু যেমন আছে বসছে, বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বটা ইজ বসেছে, তারপরে এই যে নট বসেছে, এবং হ্যাপি এই অ্যাডজেক্টিভটার অপোজিট ওয়ার্ড আনহ্যাপি এটা বসেছে, এর নেগেটিভ সেন্টেন্স হয়েছে। দ্বিতীয়টা দেখা যাক, ইট ওয়াজ এ ডিফিকাল্ট সাম, এটা খুব কঠিন অঙ্ক ছিল, এটা কঠিন অঙ্ক ছিল, সরি এটা কঠিন অঙ্ক ছিল। একে নেগেটিভ করতে করতে হবে, অঙ্কটা সহজ ছিল না, এভাবে করতে হবে। তাহলে ইট বসেছে, ওয়াজ যেমন আছে বসে গেছে, নট এসছে, এবং ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, এর অপোজিট ওয়ার্ড ইজি, ইজি বসেছে, তেমন সামটা আছে বসে গিয়ে নেগেটিভ সেন্টেন্স হয়েছে। এই ধরনের সেন্টেন্সের মধ্যে অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকবে, তারপর অ্যাডজেক্টিভও থাকবে, কিন্তু ভেরি কথাটা যদি সেই সেন্টেন্সের মধ্যে থাকে তখন আগের মতোই হবে, কিন্তু ভেরির পরিবর্তে অ্যাট অল কথাটা বসবে একদম বাক্যের শেষে। দেখা যাক, দ্য নাইফ ইজ ভেরি শার্প, একে অ্যাফার্মেটিভ করলে হবে মানে ছুরিটা খুব ধারালো। একে আবার নেগেটিভ করলে কি হবে না, ছুরিটা আদৌ ভোঁতা নয়, এইভাবে হবে। অর্থাৎ দ্য নাইফ যেমন আছে বসেছে, ইজটা বিভার্ব যেমন আছে বসেছে, এখানে ভেরিটা উঠে গেছে, তারপর নট বসেছে, এবং শার্প এটা অ্যাডজেক্টিভ, এর অপোজিট ওয়ার্ড ব্লান্ট এটা বসেছে, এবং ভেরি এর পরিবর্তে অ্যাট অল, লাস্টে অ্যাট অল কথাটা বসেছে। ভেরি থাকলে তার মানে অ্যাট অল কথাটা নিয়ে আসতে হবে এই ধরনের সেন্টেন্সে। দ্য ফার্মার ওয়াজ ভেরি রিচ, কৃষকটি খুবই ধনী ছিল, তার মানে কৃষকটি আদৌ গরিব ছিল না বা মোটেই গরিব ছিল না। তাহলে দ্য ফার্মার যেমন আছে বসে গেছে, ওয়াজ বি ভার্ব হিসাবে বসেছে, তারপর নট নিয়ে আসা হয়েছে, এবং রিচ এটা অ্যাডজেক্টিভ, এর অপোজিট ওয়ার্ড পুয়ার এটা বসেছে, এবং ভেরির পরিবর্তে ভেরিটা উঠে যাওয়ার পর লাস্টে অ্যাট অল এই কথাটা বসেছে, নেগেটিভ সেন্টেন্স হয়েছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকলে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে কি করতে হবে, আগে তো অক্সিলারি ভার্ব ছিল
অ্যামিজার ওয়াজ ওয়ার এইগুলো থাকলে কি করতে হবে সেগুলো বলা হলো। এখন যদি না থাকে সেক্ষেত্রে কি হবে না, সাবজেক্ট বসবে, তারপর টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট বা ডিড নট বসবে, তারপর অপোজিট ওয়ার্ড বসবে। এই স্ট্রাকচারে ফলো করতে হবে। এবার ডু নট, ডাজ নট, ডিড নটটা কোথায় বসবে? ভার্বের সঙ্গে যদি এস থাকে তখন ডাজ নট বসবে, ভার্বের সঙ্গে যদি কিছু যুক্ত না থাকে সেক্ষেত্রে ডু নট বসবে, আর ভার্বের সঙ্গে ডি তারপরে ইডি বা পাস্ট টেন্স অর্থাৎ ভার্বের যদি পাস্ট টেন্স থাকে সেক্ষেত্রে ডিড নট বসবে। এই উদাহরণে দেখা যাক, মনোজ লাইকস সুইমিং। এখানে অক্সিলারি ভার্ব কিন্তু নেই। মনোজ লাইকস সুইমিং, এখানে অক্সিলারি ভার্ব নেই। তারপরে মনোজ সাঁতার কাটা পছন্দ করে। আমরা নেগেটিভ করবার সময় কি করতে হবে? মনোজ সাঁতার কাটা অপছন্দ করে না। এখানে লাইক দেখো, লাইকের সঙ্গে ভার্বটা তো লাইক, মেন ভার্বটা, তার সঙ্গে এস যুক্ত আছে। তাহলে এখানে কি হবে? ভার্বের সঙ্গে এস যুক্ত থাকলে ডাজ নট বসবে। তাহলে মনোজ বসেছে সাবজেক্ট, তারপর ডাজ নট বসেছে। এরপর অপোজিট ওয়ার্ড অর্থাৎ এই যে লাইক, এই ভার্বটা অপোজিট হচ্ছে ডিসলাইক, ডিসলাইক বসেছে, তারপর সুইমিং বসেছে, দিয়ে নেগেটিভ সেন্টেন্স হয়েছে। 2 নম্বরটাও তাই, দে রেসপেক্ট মিস্টার বোস। এখানে রেসপেক্টের সঙ্গে মেন ভার্ব, এই ভার্বটার সঙ্গে কোনো কিছু যুক্ত নেই, তার জন্য ডু নট বসবে কিছু না থাকলে। তাহলে দে ডু নট ডিসরেসপেক্ট, রেসপেক্টের বিপরীত শব্দ ডিসরেসপেক্ট, তারপর মিস্টার বোস বসে গেছে, দিয়ে নেগেটিভ হয়েছে। সীমা এগ্রিড টু হিজ প্রপোজাল। সীমা তার প্রস্তাবে রাজি হয়েছিল। একে ভার্বের সঙ্গে, ভার্বের পর ভার্বের সঙ্গে ডি যুক্ত আছে অর্থাৎ এটা পাস্ট টেন্স। সেক্ষেত্রে কি হবে? ডিড নট হয় পাস্ট টেন্স থাকলে। সীমা বসেছে, ডিড নট বসেছে, এবং এগ্রিড এটা পাস্ট টেন্স ছিল তার জন্য ডিড নট বসেছে, এবং এই এগ্রি এর মেন ভার্ব তো এগ্রি, ডিটা যুক্ত হয়েছে কিন্তু মেন ভার্ব এগ্রি। এগ্রিটার বেস ভার্ব আর কি এগ্রি, তার বিপরীত শব্দ ডিসএগ্রি করা হয়েছে। তারপর টু হিজ প্রপোজাল যেমন অর্থাৎ ডিড নট যখনই বসে যাবে, ডিডটা যখনই আসবে তখন কিন্তু এই ভার্বের সঙ্গে যে ডিটা যুক্ত থাকবে অর্থাৎ পাস্ট টেন্সটা পরিবর্তিত হয়ে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। এই যে ডিসএগ্রিড হয়নি, কিন্তু ডিসএগ্রি হয়েছে। অর্থাৎ সীমা তার প্রস্তাবে গড়রাজি ছিল না। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি কথাটা থাকলে এবং এভরির পর যদি কোনো পার্সন থাকে বা ওয়ান থাকে বা বডি এই জাতীয় শব্দ থাকে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে করতে হলে এভরির জায়গায় দেয়ার ইজ নো এটা বসাতে হবে। তারপর নাউন, বডি বা ওয়ান, অর্থাৎ নাউন থাকলে নাউন বসে যাবে, বডি থাকলে বডি বসবে, বা ওয়ান থাকলে ওয়ান বসাতে হবে। তারপর বাট শব্দটি বসাতে হবে। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এটাকে অ্যাফার্মেটিভ আছে, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, একে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? তাহলে এভরিবডি, এখানে এভরিবডি আছে, তাহলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো বডি, যে দেয়ার ইজ নো বসিয়ে তারপরে বডি বসাতে হবে, তাহলে দেয়ার ইজ নো বডি বসানো হলো। বা নো ওয়ানও বসানো যেতে পারে, দেয়ার ইজ নো ওয়ান এটাও বসানো যেতে পারে। তারপর বাট কথাটা বসবে, বাট বসেছে, তারপর যেমন আছে লাভস ফ্লাওয়ার্স বসলো। অর্থাৎ এভরিবডি থাকলো বা এভরি ওয়ান থাকলো, সেখানে দেয়ার ইজ নো বডি বা দেয়ার ইজ নো ওয়ান বসানো হলো, তারপর বাট বসিয়ে বাকিটা বসানো হলো। তার মানে এখানে বাংলায় বলতে গেলে সকলেই ফুল ভালোবাসে। এখানে নেগেটিভ করতে গেলে সেভাবে কেমন করা হলো না, এমন কেউ নেই যে ফুল ভালোবাসে না, তার ইংরেজিটা এইভাবে করা হলো। এই ধরনের সেন্টেন্স গুলোকে আরো অন্য একভাবে নেগেটিভ করা যায়, সেটা আমি পরে আরেকবার বলবো। এভরিওয়ান ওয়াজ স্যাড দেয়ার, প্রত্যেকেই সেখানে দুঃখী ছিল। এখানে কি হবে না, যে এভরিওয়ান আছে তার মানে দেয়ার ওয়াজ, এখানে ওয়াজ যেহেতু রয়েছে তাই দেয়ার ওয়াজ বসে গেছে, নো ওয়ান বসেছে, এভরিওয়ান পরিবর্তে নো ওয়ান বা নো বডি বসেছে, তারপর বার্ড বসেছে, তারপর যেমন আছে বসে গেছে। অর্থাৎ সেখানে এমন কেউ ছিল না যে সুখী ছিল। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরির পর এখানে মাদার নাউন বসেছে, এখানে নো ওয়ান বা বডিটা বসেনি, মাদার বসেছে, অর্থাৎ এখানে একটা নাউন বসেছে। প্রত্যেক মাই তার
সন্তানকে ভালোবাসে। তাহলে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, এটা হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে দেয়ার ইজ নো বসেছে এবং মাদারটা নাউনটা বসে গেছে, তারপরে বাট বসেছে, তারপরে যেমন আছে বসে গেছে, এইভাবে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেগেটিভ সেন্টেন্সে যদি তাকে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কি হবে না, অলওয়েজের জায়গায় নেভার বসিয়ে তারপর ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ যেটা থাকবে তার অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দটি বসাতে হবে। এক্সাম্পলে দেখা যাক, চৈতালি উইল অলওয়েজ রিমেম্বার হিম, চৈতালি তাকে সর্বদা মনে রাখবে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। তার মানে এটাকে নেগেটিভ করতে গেলে কি হবে না, চৈতালি তাকে কখনো ভুলবে না, এই যে সর্বদা মনে রাখবে তার পরিবর্তে আমরা কি নিয়ে আসছি, কখনো ভুলবে না। তার মানে এখানে চৈতালি যেমন আছে বসে গেল, উইল যেমন আছে বসেছে, তারপর অলওয়েজ এই স্থানটা নেভার বসেছে, নেভার বসে গেছে, এবং রিমেম্বার এই ভার্বটার অপোজিট ওয়ার্ড ফরগেট, রিমেম্বার মানে মনে করে রাখা বা স্মরণ করা, আর ফরগেট মানে ভুলে যাওয়া। তাহলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসেছে আর রিমেম্বার এর বিপরীত শব্দ ফরগেট বসেছে, দিয়ে তারপর বসেছে দ্য বয় অলওয়েজ অনার্ড হিজ টিচার, ছেলেটি তার শিক্ষককে সর্বদা সম্মান করত। তো এখানে কখনো ছেলেটি তার শিক্ষককে কখনো অসম্মান করেনি, এভাবে করতে হবে। তাতে দ্য বয় অলওয়েজ এর পরিবর্তে নেভার বসেছে এবং অনার্ড এর বিপরীত হিসাবে বসেছে ডিসঅনার্ড, তারপরে হিজ টিচার বসে গেছে। তার মানে অলওয়েজ কে পরিবর্তন করতে হচ্ছে, তার পরিবর্তে নেভার বসছে এবং ভার্বটা যেটা থাকছে সেটা বিপরীত শব্দ বসাতে হচ্ছে, অপোজিট ওয়ার্ড বসিয়ে নেগেটিভ করতে হচ্ছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে মাস্টের জায়গায় কি বসাতে হবে, ক্যানট বাট বা ক্যানট হেল্প লিখতে হবে। যদি ক্যানট হেল্প ব্যবহার করা হয় তাহলে ক্যানট হেল্পের পর যে ভার্বটা মানে যে এখানে যে মাস্টের পরে যে ভার্বটা থাকবে আর কি, সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আর ক্যানট বাট এই কথা যদি ব্যবহার করা হয় তাহলে ভার্বের সঙ্গে আর আইএনজি লিখতে হবে না, যেমন আছে বসিয়ে দিতে হবে। ইউ মাস্ট অ্যাডমিট ইউর ফল্ট, এইটাতে নেগেটিভ করে মাস্ট কথাটা রয়েছে, সেক্ষেত্রে কি করা হলো, ইউটা যেমন আছে বসে যাওয়ার পর মাস্টের পরিবর্তে কি বলা হয়েছিল, ক্যানট বাট বা ক্যানট হেল্প। ক্যানট হেল্প প্রথমে বসিয়েছি, ক্যানট হেল্প বসছে, তার ক্যানট হেল্প বসালে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, এখানে অ্যাডমিটটা ভার্ব, তাই ভার্বের সঙ্গে আইএনজি অ্যাডমিটিং হয়ে গেছে, তারপর ইওর ফল্ট এটা বসিয়ে নেগেটিভ করা হয়েছে। এটা কি মানে যদি বলা হয় যদি ক্যানট হেল্পের পরিবর্তে ক্যানট বাট বসানো হয় সেক্ষেত্রে কি হবে না, ইউ বসেছে, মাস্টের পরিবর্তে ক্যানট বাট বসেছে, তারপর অ্যাডমিট ইউর ফল্ট যেমন আছে বসে গেছে, শুধু মাস্টের জায়গায় ক্যানট বাটটা বসে পরিবর্তন হয়েছে। ওখানে ক্যানট হেল্প বসলে যেমন ভার্বের সঙ্গে আইএনজিটা যুক্ত করতে হচ্ছে, ক্যানট বাট বসলে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হচ্ছে না। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকলে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে যদি অনলি পরে কোনো ব্যক্তি থাকে তাহলে অনলির জায়গায় নান বার্ড লিখতে হবে, অনলির পর বস্তু থাকলে অনলির জায়গায় নাথিং বার্ড লিখতে হবে, অনলির পর যদি সংখ্যা কিংবা বয়স থাকে অনলির জায়গায় নট মোর দ্যান কিংবা নট লেস দ্যান এটা লিখতে হবে। এই রুলটা মনে রাখতে হবে। এক্সাম্পলে দেখা যাক, অনলি সৌরভ উইল এন্টার দ্য হাউস, কেবলমাত্র সৌরভই এই বাড়িতে প্রবেশ করবে, এইটা অ্যাফার্মেটিভ আছে। একে নেগেটিভ করতে গেলে কি করতে হবে না, সৌরভ ছাড়া কেউই এই বাড়িতে প্রবেশ করবে না, এটা আসবে। কিভাবে করতে হবে, অনলির পরে সৌরভ আছে অর্থাৎ সৌরভটা ব্যক্তি, ব্যক্তি থাকার জন্য নান বাট বসবে, তাহলে প্রথমেই অনলিটা তুলে দিয়ে নান বাট বসানো হয়েছে, তারপর যেমন আছে সেটা বসে গেছে, দিয়ে নেগেটিভ করানো হয়েছে। আই লাইক টু ইট অনলি ফাস্ট ফুড, আমি কেবলমাত্র ফাস্ট ফুড খেতে পছন্দ করি, তাহলে আমি ফাস্ট ফুড ছাড়া অন্য কিছু খেতে পছন্দ করি না, এটা হবে। সেক্ষেত্রে আই লাইক টু ইট যেমন আছে বসে গেছে, অনলি, অনলির পর ফাস্ট ফুড অর্থাৎ বস্তু জিনিস রয়েছে, ফাস্ট ফুড এটা ব্যক্তি নয়, তার জন্য নাথিং বাট বসবে, এখানে নাথিং বাট বসেছে, তাহলে আই লাইক টু ইট অনলির জায়গায় নাথিং বাট বসে ফাস্ট ফুডটা বসে গিয়ে নেগেটিভ হয়েছে। বিপিন ইজ অনলি 14 ইয়ার্স ওল্ড, বিপিনের বয়স কেবলমাত্র শুধুমাত্র 14 বছর, তার মানে বিপিনের বয়স 14 বছরের বেশি নয় বা কম নয়, এটা আমরা লিখব। সেক্ষেত্রে অনলি পরে 14 ইয়ার্স অর্থাৎ এটা বয়স রয়েছে, বয়স থাকলে নট মোর দ্যান বা নট লেস দ্যান, অর্থাৎ সংখ্যা কিংবা বয়স থাকলে নট মোর দ্যান বা নট লেস দ্যান লিখতে হবে। তাহলে বিপিন ইজ
অনলির জায়গায় নট মোর দ্যান বা নট লেস দ্যান বসিয়ে 14 ইয়ার্স ওল্ড যেমন আছে বসিয়ে দেওয়া হলো, দিয়ে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু টু থাকলে নেগেটিভ সেন্টেন্সে করতে গেলে টি ডবল ও টু এর স্থানে সো বসবে এবং টি ও টু এর স্থানে দ্যাট বসবে, তারপর সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর ক্যানট বা কুড নট বসবে টেন্স অনুযায়ী। যদি টু এর আগে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যানট বসবে এবং টু এর আগে পাস্ট টেন্স থাকলে কুড নট বসবে। এক্সাম্পল দেখা যাক, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, এইভাবে করতে হবে। দ্য ওল্ড ম্যান যেমন আছে বসে গেছে, ইজ বসেছে, টি ডবল টু এর জায়গায় কি হবে, সো বসবে, যে টু এর স্থলে সো বসবে, সো বসেছে। তারপরে উইক যেমন আছে বসেছে, তারপর দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট বসবে, সাবজেক্ট বসবে, ক্যানট বা কুড নট টেন্স অনুযায়ী বসবে। এখানে দ্যাট বসেছে, তারপরে সাবজেক্ট দ্য ওল্ড ম্যান, এর পরিবর্তে মানে ওল্ড ম্যানকে পরিবর্তে হি বসেছে সাবজেক্ট, এবং তারপর ক্যানট বসবে বা কুড নট বসবে। এখানে ইজটা প্রেজেন্ট টেন্স আছে তার জন্য এখানে ক্যানট বসেছে, দিয়ে ওয়ার্কটা বসে গিয়ে নেগেটিভ সেন্টেন্স হয়েছে। এবার দেখা যাক যে অন্য একটা ওই টু টু এর মধ্যেই যদি এক ধরনের থাকে, অর্থাৎ টু প্লাস অ্যাডজেক্টিভ এর পর যদি ফর থাকে এবং ফরের পর যদি নাউন বা প্রোনাউন থাকে, তখন দ্যাটের পর নাউন বা প্রোনাউনটি যেটা বসবে সেটা ওই ফরের পর যে নাউন প্রোনাউনটা বসেছে সেটাই সাবজেক্ট হিসাবে বসবে নাউন বা প্রোনাউনটাকে। যেমন এক্সাম্পলে দেখা যাক, সাম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু সলভ, অঙ্কটা তার পক্ষে সমাধান করা কঠিন। তাহলে সাম ইজ দ্বিতীয় প্রথম টু এর জায়গায় সো বসছে, তারপর ডিফিকাল্ট বসে গেছে, তারপর ফর হিম এই অংশটা উঠে গেছে, দিয়ে এই টু এর জায়গায় যেমন আগের নিয়মে দ্যাট সাবজেক্ট এবং ক্যানট বসে সেইভাবেই বসেছে, দ্যাট বসেছে, কিন্তু সাবজেক্টটা এই সাবজেক্টটা নয়, এখানে ফরের পর যেটা থাকবে সেটাকে সাবজেক্ট হিসেবে বসবে। ফরের পর হিম আছে, হিমটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, হি বসে গেছে, তারপর প্রেজেন্ট টেন্সে থাকার জন্য যেমন ক্যানট হয় নিয়ম অনুযায়ী ক্যানট বসেছে, তারপর ভার্বটা বসে গেছে। অর্থাৎ দ্য সাম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু সলভ, আগের যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সের সঙ্গে সেই সেন্টেন্সের পরিবর্তন হলো, এখানে ফর হিম এই দুটি শব্দ এক্সট্রা রয়েছে। তাহলে দ্য সাম ইজ টু এর টি ডবল টু এর জায়গায় সো বসলো, ডিফিকাল্ট বসলো, তারপর দ্বিতীয় টু এর জায়গায় ফরেমটা উঠে গেল এবং দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট বসলো সাবজেক্ট হিসাবে। এখানে ফরের পর যেটা থাকে, ফরের পর হিম রয়েছে, হিমের সাবজেক্ট বসলো হি, তারপর ক্যানট বসলো, দিয়ে যেটা আছে বসে গেল। অর্থাৎ অঙ্কটা এতই কঠিন ছিল যে সে সমাধান করতে পারেনি, বা অঙ্কটা এতই কঠিন যে তা সে সমাধান করতে পারেনি। The water was too salty for them to drink. এখানে was too salty for them, যে for them কথাটা রয়েছে, তাহলে the water বসলো, was বসলো, টু প্রথম টু এর টি ডবল টু এর জায়গায় সো বসলো, salty বসলো, এবং for them এটা উঠে গেল, এবং টি ও টু টু এর জায়গায় সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি হবে না ফরের পর যেটা আছে সাবজেক্ট হিসেবে বসবে, দেম রয়েছে, দেমের সাবজেক্টিভ ফ্রম দে বসলো, পাস্টে থাকার জন্য ওয়াজ যেহেতু রয়েছে তার জন্য কুড নট বসলো, তারপরে প্রথমে দ্যাট বসলো, তারপরে দে বসলো, তারপরে কুড নট বসলো, দিয়ে বসে গেল। পরিবর্তন করা হলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার এবং ভার্বটির পাস্ট টেন্স যদি থাকে, সেক্ষেত্রে নো সুনারের পর হ্যাড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং কমার জায়গায় দেন শব্দটি বসে তারপর বাকি যেটি অংশ আছে সেটা বসে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। এক্সাম্পলে দেখা যাক, অ্যাজ সুন অ্যাজ উই অ্যারাইভড এট দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, যেই মাত্র আমরা স্টেশনে পৌঁছলাম ট্রেনটা ছেড়ে চলে গেল। একে অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ করতে গেলে কি করতে হবে, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার বসলো, এরপর অ্যারাইভড এটা ভার্বটা পাস্ট টেন্সে আছে তার জন্য কি বসবে, হ্যাড, প্রথমে হ্যাড বসেছে, তারপরে সাবজেক্ট যেহেতু উইটা বসেছে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যারাইভড এর পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যারাইভড বসেছে, অ্যাট দ্য স্টেশন যেমন আছে বসে গেছে, তারপর কমার জায়গায় দেন কথাটা বসবে, যে দেন বসেছে, তারপর যেটা আছে বসে গেছে। তাহলে নো সুনার হ্যাড উই অ্যারাইভড এট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, নেগেটিভ হয়েছে। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, যেই মাত্র সে পুলিশকে দেখলো সে দৌড়ে চলে গেল। তাহলে এখানে অ্যাজ সুন এর জায়গায় নো সুনার বসেছে,
ছটা পাস্ট টেন্স, তার জন্য প্রথমে হ্যাড বসছে, তারপরে সাবজেক্ট বসছে, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন বসছে, অর্থাৎ হ্যাড বসার পর সাবজেক্ট বসার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তারপর যেটা আছে সেটা বসেছে এবং কমার জায়গায় দেন বসে বাকিটা বসে গিয়ে নেগেটিভ হয়েছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ মেনি, এ ফিউ, মাচ, এ লিটিল এই জাতীয় কোনো শব্দ থাকলে নেগেটিভ সেন্টেন্সে করতে গেলে কি করতে হবে না, যদি মেনি থাকে অ্যাফার্মেটিভে সেক্ষেত্রে নেগেটিভে নট এ ফিউ বসবে। যদি অ্যাফার্মেটিভে এ ফিউ থাকে তাহলে নট মেনি বসবে, নট প্লাস মেনি বসবে, নট মেনি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাচ থাকে তাহলে নট তারপরে এ লিটিল বসবে, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ লিটিল থাকলে নট মাচ বসবে। তারপর এটা এই নিয়মটা হচ্ছে মনে রাখতে হবে। সি হ্যাজ মেনি ফ্রকস, এখানে অ্যাফার্মেটিভ আছে, এখানে মেনি আছে, তার জন্য কি বসবে, মেনির পরিবর্তে নট এ ফিউ। এবার নট এ ফিউ বলতে কেমন ভাবে বসবে না, সি হ্যাজ মেনি ফ্রকস, এখানে এটা বসাতে পারি সি হ্যাজ নট এ ফিউ ফ্রকস, এটাও বসাতে পারি। বা হ্যাভ বা হ্যাজ যখন থাকে মেন ভার্ব হিসাবে তখন আমরা ডাজ নট হ্যাভ বা ডু নট হ্যাভ এই কথাটা নিয়ে আসতে পারি। সি ডাজ নট হ্যাভ এ ফিউ ফ্রকস বা সি হ্যাজ নট এ ফিউ ফ্রকস এটাও বসানো যায়। হি ওয়ান্টস এ লিটল ওয়াটার, এ লিটল থাকলে কি হবে, হি ডাজ নট ওয়ান্ট মাচ ওয়াটার, তাহলে ওয়ান্টস হি ডাজ নট টা নিয়ে আসতে হবে। নট মানে এখানে ওয়ান্টস থার্ড পারসন সিঙ্গুলারের পর ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, তার জন্যে হি ডাজ নট ওয়ান্ট, ডাজ নট কথাটা চলে আসবে এবং ডাজ নট করার লেখার পর ওয়ান্টসটার এসটা উঠে যায় আমরা জানি, হি ডাজ নট ওয়ান্ট এ লিটলের পরিবর্তে মাছ, নট প্লাস মাছ, অর্থাৎ এখানে নটটা তো বসানোই হয়ে গেছে, তাহলে মাছ বসবে, মাছ তারপরে ওয়াটার বসলো। I have given a few examples, এখানে a few আছে সেক্ষেত্রে কি হবে, I have not given many examples, তো a few থাকলে কি হবে, not plus many, not এখানে নিয়ে আসা হয়েছে, I have not নিয়ে আসা হয়েছে, not given, তাহলে a few এর জায়গায় শুধু many বসে গেল, many examples ভাবে নেগেটিভ করা হলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ অ্যান্ড থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে করতে গেলে নট অনলি বাট অলসো হবে, বোথের জায়গায় নট অনলি এবং অ্যান্ড এর জায়গায় বাট অলসো এটা বসিয়ে দিলেই হবে। বোথ মহেশ অ্যান্ড শুভম আর অনেস্ট, মহেশ এবং শুভম দুজনেই সৎ, তাহলে আমরা নেগেটিভ করার সময় কি করতে হবে, যে কেবলমাত্র শুধুমাত্র মহেশই নয় শুভমও সৎ, তাই বোথের জায়গায় নট অনলি বসলো, তারপরে মহেশ বসলো এবং অ্যান্ড এর জায়গায় বাট অলসো বসলো, তারপর শুভম আর অনেস্ট যেমন আছে বসে গেল, তা নট অনলি মহেশ বাট অলসো শুভম আর অনেস্ট। স্নেহা ইজ বোথ কাইন্ড হার্টেড অ্যান্ড ফেথফুল, স্নেহা ইজ বোথ কাইন্ড হার্টেড অ্যান্ড ফেথফুল, সহৃদয় ও বিশ্বাসী। স্নেহা ইজ নট অনলি কাইন্ড হার্টেড, স্নেহা শুধুমাত্র দয়ালুই নয় বাট অলসো ফেথফুল, বিশ্বাসীও, তাহলে এখানে বোথের জায়গায় নট অনলি বসেছে এবং অ্যান্ড এর জায়গায় বাট অলসো বসেছে, এভাবে নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে। থ্যাংক ইউ।